বন্ধুরা, আজ আমার রেসিপি পালং শাক ভাজা। এটা খুবই সহজ একটা রেসিপি। আমরা সাধারণত পালং পনির কিংবা পালং শাকের ঘন্টই খেয়ে থাকি, কিন্তু এইভাবে ভাজা করলেও পালং শাকটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিজের মতো করেই বানিয়েছিলাম, তাই তোমাদের আজকে এটা শেয়ার করছি। প্রথমেই আমি দুটো পালং শাক, একদম ফ্রেশ কচি পালং শাক নিয়ে নিয়েছিলাম। শাকটা খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। একদম মিহি করে টুকরো করে কেটেছিলাম। এরপর পালং শাকে দেওয়ার জন্য আমি অর্ধেকটা বেগুন ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, আর কয়েকটা শিমও ছোট টুকরো করে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে প্রথমে আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম। বেগুনটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু লবণ ছড়িয়ে বেগুনটা মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছিলাম। বেগুনটা যখন ভাজা হয়ে গেছিলো, একটু ব্রাউন কালার হয়ে গেছিলো, তখন তেল থেকে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমি শিমটা দিয়ে দিয়েছিলাম। এই সময় আঁচটা একদম মিডিয়ামে রেখেছিলাম। একটু লবণ ছড়িয়ে সেই একই রকমভাবে শিমটাও হালকা করে ভেজে নিয়েছিলাম। শিমটা যখন বেশ ভাজা হয়ে গেছিলো, তখন শিমটা তেল থেকে তুলে নিলাম। শিমটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে রসুনটা হালকা করে আমি ভেজে নিয়েছিলাম। রসুনটা যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছিলো, এর মধ্যে আমি 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিয়েছিলাম। এরপর আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর শাকটা দিয়ে দিয়েছিলাম। শাকটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। খুব ভালো করে হলুদ আর লবণটা মিশিয়ে নিয়েছিলাম। এরপর বেশ খানিকটা শাকের থেকে জল ছেড়ে এসেছিল। যেহেতু এই শাকটা খুবই সফট, এই জন্য এরকম জল ছেড়ে এসেছিল। মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ আমি ভাজা করে জলটা শুকিয়ে নিয়েছিলাম। জলটা যখন সম্পূর্ণ শুকিয়ে গেছিল, শাকটাও বেশ সেদ্ধ হয়ে গেছিল। এরপর আমি শিম ভাজাটা দিয়ে কিছুক্ষণ শিম ভাজাটা শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। নামানোর ঠিক আগে বেগুনটা